হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা বিহানকে নিয়ে যাচ্ছি আউটডোরে ওর 1.5 মাসের ভ্যাকসিনেশনের জন্য। আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের যা কোয়ারিজ আছে 1.5 মাসের ভ্যাকসিন নিয়ে সবগুলোই মিটবে এবং বেবিকে কিভাবে কমফোর্টেবল ভাবে রাখা যাবে ভ্যাকসিন দেওয়ার পর সেটাও তোমরা জানতে পারবে। ভিডিওটা একদম স্কিপ না করে গোটাটা দেখতে থাকো, সবকিছু এখানে ক্লিয়ার হয়ে যাবে। রাতে জ্বর আসবে, কাঁদবে। রাতে জ্বর তো আসবে, রাতে জ্বর আসবে, জ্বরের সিরাপ খাইয়ে। হ্যাঁ আছে, প্যারাসিটামল ড্রপ আছে। জ্বর আসবে, প্যারাসিটামল সিরাপ খাওয়াবেন দিনে 3 বার। আর হচ্ছে একটা জেল পাওয়া যায়, থ্রম্বব জেল বলে। থ্রম্বব জেল, যেটা কিনে মোটামুটি এখন এক্ষুনি দেওয়ার দরকার নেই, সন্ধ্যের পর বিকালের পর থেকে ওই যেখানে আমি ভ্যাকসিন দেবো ওখানে ওখানে লাগবে না। লাগাবো না, তার পাশে লাগাবো নাকি? না, ধরুন এটা ইনস্ট্রাক্টর করে দিলাম তো, এরকম করে লাগিয়ে দিলেই হবে। সম্ভব। আইস ফাইস কিছু দিতে হবে না তো একটু? না আইস দিতে পারেন। হ্যাঁ, আইস দিলে ওই থ্রম্বব যেটাও মানে ওটা ওই ফোলা বা ডেটনেস কমে যাবে। আচ্ছা আজ রাত করে লাগবে বলি। আর জ্বর আসবে মানে ইনজেকশন পাচ্ছে। বাবা পাই না। হ্যাঁ, বাবাটাই বার করে রেখেছে। ওটো 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 ওঠা ওঠা ওটো 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 বাবু ওঠো, শোনা। ওটো 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 আমার বাবুটা, পুপুটা, সোনাটা। হাসছে না, হাসছে না। চুপ করে গেল তো। বাহ, আমার লক্ষ্মী বাবা তো। হাতটা করবে নাকি? এবার ডান পা। না, কান্দো না। সরাতে পারবি? পারবি? কতবার আমি সরাচ্ছি সারাদিনে। আমার লক্ষ্মী বাবা, আমার সোনা বাবা, আমার হতে পারো। কি করবো শোনা? কত কষ্ট পেল বলতো। হাতে কত কষ্ট পেল ছেলেটা। পোলাও খাও। ভ্যাকসিন নিয়ে আবার টুনুটা আমার ছুঁয়ে গেল, ঘুমিয়ে গেছে। আমার লক্ষ্মী বেটা, আমার সোনা বেটা। ভ্যাকসিন নেওয়া হয়ে গেল, কুকাটা এখন ঘুমাচ্ছে। তুই যখন নিল তখন একটু কাঁদছিল, বাস। তারপরে আবার সে চুপ, আবার ঘুমের দেশে চলে গেল। রাতে কি হয় সেটা নিয়েই খুব ভয় আছি। যাই হোক, সবটাই শেয়ার করবো তোমাদের সাথে, দেখতে থাকো। বাড়িতে এসে আমি তো স্নান টান করে নিলাম তাড়াতাড়ি, কিছু জামা কাপড় কাচার ছিল সেগুলোও কেচে নিলাম। এবার মায়েরও খুব ঠান্ডা লেগেছে, তো মাকে একটু দূরে রেখেছি। তো আর বাইরেও আজকে ওয়েদারটা একদমই ভালো না। তো দেখো, ঘরেই রুম হিটার চালিয়ে এই জামা কাপড়গুলো একটু শুকিয়ে নিচ্ছি, নাহলে কি করে হবে। তার জন্য এই হিটারেই কি করব, হিটারটা লাগিয়ে দোলনাতে কাপড়গুলো দিয়ে সব শুকিয়ে নিচ্ছি। আর বিয়ান এখন ঘুমাচ্ছে, এই ফাঁকে আমরা পুরো সব কাজ সেরে ফেলছি। ওই যে ও ঘুমাচ্ছে, তো আমরা খাওয়া দাওয়া সব করে নিই। এবার কোলে শুয়ে আছে, মাঝে মাঝে খুব কাঁদছে, দিয়ে আবার সে বোলাচ্ছি, দিয়ে আবার ভুলছে। এমনি কোলেই আমি তার জন্য নিয়ে রেখেছি। ঘুমটাও হয়তো পাচ্ছে, কিন্তু ঘুমে ঘুমেই খুব কেঁদে উঠছে, দিয়ে আবার চুপ করে যাচ্ছে। আমার সোনা বাবা, আমার সোনা বাবা গো, আমার সোনা বাবা গো, ও আমার সোনা বাবাটা গো। আমার সোনা
মা আর আমি পালাপালি করে ওকে সামলাচ্ছি, কারণ ওকে নিয়ে ঘুরতে হচ্ছে, বসলেই ও খুব কাঁদছে। ভ্যাকসিন নিতে যাওয়ার আগেই 3টে ওষুধ তোমরা রেডি রাখবে। এই প্যাসিমল বা বাচ্চাদের যে প্যারাসিটামল ড্রপটা, সেটা নেজাল ড্রপ, যে কোনো বেবিদের জন্য যেটা ইউজ করা হয়, তোমাদের ডাক্তারবাবু যেটা প্রেসক্রাইব করেছে সেটা, এবং এই থ্রম্বোফব জেলটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইটাই বেবিদের যেখানে ইঞ্জেকশনটা হয় সেই চারপাশের ফোলা ভাবটা, রেডনেসটাকে কমায়। দেখো ও কিন্তু এখন অনেকটাই ভালো আছে ওই মলমটা আর ওষুধটা খাওয়ানোতে। তো আমি তোমাদের সবাইকেই যারা উডবি, যারা মম আছো আর কি, নিজেদের বেবিদের এই 1.5 মাসের ভ্যাকসিনগুলো, 2.5 মাসের ভ্যাকসিনগুলো দেওয়াবে, তারা প্লিজ এই ওষুধটার, এই মলমটা যেন অবশ্যই সাথে রেখো। এটা সত্যি খুব আমাকে হেল্প করেছে। নাহলে ও যেভাবে কাঁদছিল, একদম কোকিয়ে যাচ্ছিল, কিন্তু এখন ব্রেস্ট ফিডও করছিল না। তো আমি তার জন্য একটুখানি ফর্মুলা গুলে ওকে একটু চামচে করে মুখে দিলাম। আমি কী করবো, কেঁদে গলাটা দেখো এখন হাসছে। তো ওষুধটা খাওয়ানোর পর, মলমটা লাগানোর পর আর একটু ঠান্ডা জলের সেঁক দিলাম আশেপাশে জায়গাটাতে যেখানে ইঞ্জেকশন হয়েছে। এমনি নর্মালি ওর ডান হাতে, ডান পায়ে আর বাঁ পায়ে হয়েছে। এই দুটো জায়গাতে ওর ব্যথা নেই, এইটাতেই ওর ব্যথা আছে এবং ফুলেও আছে, লালও হয়ে গেছে। দেখো এখানে হাত দিলে ওর কষ্ট হচ্ছে, কিন্তু এখনও অনেকটাই ভালো আছে, অনেক কাম আছে। তো ব্রেস্ট ফিডও করলো, দিয়ে একটু শুয়ে আছে। মা আমাকে দুধ সাবু খাওয়ার জন্য দিল। তোমরা জানো এটা ঠিক কত ভালো এখন খাওয়া। আমার হিরে বাবা কই, ছোট ছেলে কই, খোকন খোকন ডাক পারি, আমার খোকা গেল কার বাড়ি, আয় রে খোকা ঘরে আয়, দুধ মাখা ভাত খান খেয়ে যায়, খাজনা দেব কিসে, পাখি তালিম গাছে মৌ, হিরে দাদার মরমরে ঠাকুর দাদার বউ। হাসছে আমার সোনা বাবাটা, হাসছে গো, আমার সোনা বাবাটা ঘুমু ঘুমু করছে গো, আমার সোনা বাবাটা, আমার টুনটু বাবাটা, আমার লক্ষ্মী বেটুটা, আমার বিষ্ণুদেব গো, বিষ্ণুদেব গো, আমার সোনাই বাবা গো, লক্ষ্মী বাবা গো, আমার ছোট্ট বেটুটা, আমার বুড়ো খোকাটা, আমার সোনা। এখন রাত্রি 12:30 বাজছে। তো আমি একটু ওকে দেখছি, মা একটু শুয়ে নিচ্ছে, কারণ আমি বেশি হেঁটে হেঁটে ওকে ঘোরাতে পারছি না, খুব ঘুম পাচ্ছে, কারণ আগের দিন রাতেও ঘুম হয়নি। এখন মা একটু রেস্ট করে নিচ্ছে, এরপর মা দেখবে, তখন আমি একটু রেস্ট করব। মা নিয়ে বসে আছে না, ঠিকই তো, সোনাকে নিয়ে কেন বসে আছিস, সোনাকে নিয়ে গুলো গুলো করছিস কেন রে, কেন রে করছিস না ঠান্ডার মধ্যে, সোনা সোনাটা গতানুগতিক কতগুলো রাত যে আমি ঘুমাইনি, সেটা আমার ডার্ক সার্কেল দেখলেই তোমরা বুঝতে পারবে। আজকেও ঘুম হবে না আমি জানি। রাত্রি 1:30 থেকে 3টে অবধি প্রচুর কেঁদেছে। তো মা ওকে নিয়ে চলাফেরা করছিল, নাহলে বসলেই খুব কাঁদছিল। তো এখন একটু ঘুমালো, আমি একটু ওকে ফিড করিয়ে দিলাম, দিয়ে আমিও একটু রেস্ট নিলাম। আর আমি বারবার ওর ফিভারটা চেক করছিলাম, কারণ 100 পেরিয়ে গেলে একটু চাপের বিষয়, তখন প্যারাসিটামলটা দিতে হবে। এর আগেও আমি দিয়েছি অলরেডি, তাও বারবার করে আমি ফিভারটা চেক করছিলাম। এখন 98.4 ছিল। আমি ওকে ফিড করিয়ে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম যাতে ঘুমিয়ে যায়। এখন রাত্রি 3:30 বাজছে। তো যদি একটু ঘুমায় তাহলে আমিও আর কি একটু ঘুমাতে পারি। এখন ওকে মনে হচ্ছে অনেকটাই ও ভালো আছে। আগে যেমন খুব কাঁদছিল, বুঝতে পারছিলাম ব্যথায় কাঁদছে, এখন সেটা নেই, ঘুমিয়ে গেছে। তো আমি আবার একবার ওর টেম্পারেচারটা চেক করে নিই। এই সময় হাতের কাছে থার্মোমিটারটা থাকা খুবই দরকার। এখন দেখো ওর 100.2 ডিগ্রি ফিভার আছে। 5টার পর থেকেই দেখলাম ওর শরীরটা একদম মোটামুটি ঠিকই আছে। এখন 6:03 বাজছে, ও একদম রিল্যাক্স ভাবে ঘুমাচ্ছে। আর 5টার সময় যখন ওকে ফিড করাচ্ছিলাম, তখন ও যে বাঁ পাটাতে একদম নড়াতে পারছিল না কালকে থেকে, ইঞ্জেকশন নেওয়ার পর থেকে, সন্ধ্যে থেকে। তো এখন দেখছি ওই বাঁ পাটা নড়াচ্ছে। তো আমি বুঝলাম যে তার ব্যথাটা একটু কম আছে। মা আমাকে বললো সকালবেলা দুধ কমপ্লেক্সটা খেয়ে নে, দিয়ে তুই একটু ঘুমা, কারণ রাতে আমারও ঘুম হয়নি, অবভিয়াসলি মায়েরও ঘুম হয়নি। কিন্তু মারা তো সবই পারে, তো মাকে আবার সংসারে সব কিছু করতে হবে। কিন্তু আমি আর ভিয়ান একটু
একটু শুয়ে নিচ্ছি। এখন বাই, গুড নাইট। এখন বাজছে সকাল 10:30। আমি মাঝখানে অনেকবারই উঠেছি, কারণ ওকে 1.5 ঘন্টা পরপরই ফিড করাতে হয়। কিন্তু দেখো এখন ও অনেকটাই ঠিক আছে। গায়ে ঢাকা দিচ্ছি, আর ঢাকাটা ও নিজেই পা দিয়ে সরিয়ে দিচ্ছে, তো বোঝা যাচ্ছে হ্যাঁ এখন ঠিকই আছে। আর দেখো সেই যে কান্নাটা সেটা একদম নেই। তো যারা নতুন মা আছো, 1.5 মাসের যে ভ্যাকসিনটা নিয়ে প্রচুর আমরা চিন্তা করি, আমরা জানি, কিন্তু ছোট ছোট জিনিসগুলো যদি তোমরা করো তাহলে তোমাদের বেবি অনেক কমফোর্টেবলভাবে থাকবে, অনেক আরামে থাকবে। জলের সেঁকটা অবশ্যই দেবে, আর যেসব মেডিসিনসগুলো আমি বললাম সেগুলো আগে থেকেই রেডি করে রাখবে। আর বেবিকে এই সময় একদম কোনো রকম অয়েল মাসাজ, বডি মাসাজ কিচ্ছু দেবে না। স্নান তো অবশ্যই করবে না। আমি একদম ভ্যাকসিন নিতে যাওয়ার আগেই ওকে মাসাজ করিয়ে স্নান করিয়ে নিয়ে গেছিলাম, যাতে ও একটু রিল্যাক্স থাকে। তার জন্য ও ভ্যাকসিন নিয়ে এসে অনেকক্ষণ ঘুমাচ্ছিল, রেস্ট নিচ্ছিল। আর আমি নেক্সট দিন মানে আজকে ওকে অয়েল মাসাজও করবো না, স্নানও করাবো না, একটুখানি জাস্ট বডি স্পাঞ্জ করে দেবো যাতে ও একটু রিল্যাক্সে থাকে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। যদি হেল্পফুল হয় তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নিজের সব ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও, আর নিউ মমসটা তোমার আরও বান্ধবীদের সাথে শেয়ার করে দিও। আর নেজাল ড্রপটা বারবারই দেবে, কারণ যেহেতু কান্নাকাটি করছে, ঠান্ডা যদি লেগে থাকে তাহলে নাকটা যদি বন্ধ হয় ভালো করে কান্নাকাটি করতে পারবে না এবং ওর ব্রিদিংয়ের সমস্যা হবে। তো নেজাল ড্রপটা একটু পরপরই অ্যাপ্লাই করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।